নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। দেশ বিদেশের গল্পের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। শনি রবিবার সাধারণত ছুটির দিন থাকায় আমরা এই তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে বেরোই একটু বাড়ির বাইরে। দোকান বাজারও করা হয়, একটু পাশপাশে ঘোরাও হয়। কিন্তু আজকে ওয়েদার ভালো ছিল না বলে আমরা ঠিক করলাম কাছে পিঠেই দোকান বাজার সেরে ঘরে ঢুকে পড়ব। কিন্তু নিচে নামতেই শুনলাম আমাদের বাড়ির পাশে যে স্টেশন আছে সেই স্টেশনের দিক থেকে অনেক মানুষজনের হই হুল্লোড়ের আওয়াজ আসছে। তাই আমরা স্টেশনের দিকে এগোতে থাকলাম এবং এখানে এসে দেখলাম যে পুলিশ ভ্যান রয়েছে, প্রচুর মানুষজনের ভিড়। তো কি হয়েছে দেখতে আমরা আরেকটু এগিয়েই দেখে বুঝতে পারলাম যে ওই যে কালারফুল যে রেনবো কালারের ফ্ল্যাগগুলো দেখছেন, ওটা দেখেই বুঝলাম যে রিডিং প্রাইড ডের আজকে প্যারেড আছে। এটা রিডিং স্টেশন চত্বর, এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন। প্রাইড কথাটার অর্থ আমরা মোরাললেস সবাই জানি। আর এই প্রাইড প্যারেডগুলো সাধারণত হয়ে থাকে এই এলজিবিটি কমিউনিটির যারা আছেন তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আর তাদেরকে সাপোর্ট করার জন্যও। যেহেতু দেশ বিদেশের নানান গল্প নিয়ে আমাদের এই চ্যানেলটা, তাই ভাবলাম এটাও তো একটা গল্প হতেই পারে। আমাদের এই সাধারণ সমাজ জীবনের মাঝে এই অসাধারণ মানুষগুলো নিয়ে গল্প। চলুন দেখি কেমন হচ্ছে। আজ থেকে বেশ কিছু বছর আগেও এই জিনিসগুলো এত খোলামেলা না থাকলেও আজকের দিনে দাঁড়িয়ে মানুষের কাছে অনেক স্পষ্ট। আর কেনই বা হবে না বলুন তো, ওনারাও তো সবাই রক্ত মাংসেরই মানুষ। হয়তো আমাদের জীবনটা একটু আলাদা, আমাদের জীবনটা আরও একটু অন্যরকম। এখানে এই যে এত মানুষ দেখছেন, এত মানুষের ভিড় জমেছে, সবাই যে কিন্তু এলজিবিটি কমিউনিটির অন্তর্গত তা নয়। অনেকেই এসেছেন এনাদেরকে সাপোর্ট করতে। কেউ বা কলিগস, একই জায়গায় কাজ করেন, কেউ বা বন্ধু, কেউ বা রিলেটিভ, কারোর বা বাবা মা। আবার অনেক বড় বড় অর্গানাইজেশন থেকেও এসেছেন এনাদেরকে সাপোর্ট করতে, যেমন রিডিং বাস সার্ভিসেস, ট্রেন সার্ভিসেস, রিডিং হেলথ সিস্টেম, তারপরে বড় বড় রিটেল শপসের বিভিন্ন যত অর্গানাইজেশান আছে, সবাই এসেছেন এই মানুষগুলোর পাশে একটু দাঁড়াতে, এদেরকে সাপোর্ট দিতে। আর এই যে প্যারেড, এই যে প্রাইডের প্যারেড অনুষ্ঠিত হয়ে থাকে, এটা সাধারণত তাদের নিজেদের সত্তাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা আর সমাজকে জানানোর চেষ্টা যে ওনারাও এই সমাজেরই অংশ। কাজেই শিক্ষা থেকে শুরু করে চাকরি, বিনোদন থেকে শুরু করে সমাজ জীবন, সব কিছুতেই এতে সমান অধিকার সুনিশ্চিত হয়, তারই প্রচেষ্টা। আমাদের সবার জীবনেই কিছু না কিছু স্ট্রাগল আছে, আমরা এখনও স্ট্রাগল করে চলেছি। তবে এই সমস্ত মানুষগুলোর জীবন কিন্তু একটু অন্য ধরনের স্ট্রাগলে ভরা। সমাজের ভয় লজ্জা কাটিয়ে এনারাও আজ চায় এদের মতন করে বাঁচার চেষ্টা করতে। তারই উদ্যোগ, তারই আয়োজনের জন্য এই প্রাইড প্যারেড। বাচ্চাদের জন্য দেখুন কেমন সুন্দর সবাই সেজে সেজে এসেছিলেন। আমরা এর আগে ম্যানচেস্টারেও শুনেছি যে অনেকবার রিডিং প্রাইড প্যারেড ভুল বললাম, ম্যানচেস্টারেও আর কি প্রাইডের প্যারেড অনুষ্ঠিত হতো, কিন্তু কোনো দিনও সেভাবে দেখা হয়ে ওঠেনি আর কি, বাড়ির থেকে একটু দূরে হতো বলে। তবে এবারে কাছাকাছি ছিল বলে ভাবলাম একটু দেখাই সবাইকে, আপনাদেরও দেখা হবে, আমাদেরও দেখা হবে। এই দেখুন এনারা সিকিউরিটি, আর এই যে সবুজ ড্রেস পরেরা এরা হলেন প্যারামেডিক্যাল কর্মী আর কি। বাই চান্স যদি কোনোভাবে কেউ অসুস্থ হয় তো তাদেরকে মেডিকেল এমার্জেন্সি দেওয়ার জন্যই। তো প্যারেডটা শুরু হয়ে গেল, যাবে এখন গোটা শহরের যে সিটি সেন্টার এরিয়াটা আছে সেটাকে ঘুরে ওনারা যাবেন একটা মেডোতে, অর্থাৎ একটা ময়দানে, যেখানে আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম, নানান রকম এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা হয়তো ওনাদের জন্য ছিল। তো অতটা হয়তো আর দেখাতে পারবো না, এই প্যারেডটুকু যতটা দেখানো যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসুন দেখি।
অনেক মানুষজনই রাস্তার ধারে দাঁড়িয়ে এই প্যারেডে অংশগ্রহণকারীদেরকে উৎসাহিত করছিলেন। আমরাও সেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ভিড়েরই অংশ মাত্র। কতটুকুই বা সাপোর্ট করতে পারলাম জানি না, তবুও যতটুকু দাঁড়িয়ে থেকে তাদেরকে উৎসাহিত করা যায় এই আর কি, তারই প্রচেষ্টা। কত রকম শোভাযাত্রাই তো আমরা দেখি, সে আনন্দের হোক প্রতিবাদের হোক। আজও নয় এই শোভাযাত্রাটা দেখলাম। দেখেও অবাক লাগছে সমাজের নানান স্তরের, নানান বয়সের, নানান ধরনের মানুষজনরা আজকে এসেছেন এই প্যারেডে অংশগ্রহণ করতে। এই যে সবাই প্যারেডে অংশগ্রহণ করেছেন, তাঁরা কিন্তু ভাবেননি যে কে কী বলবে বা কী ভাববে এই প্যারেডে আমি এসেছি বা অংশগ্রহণ করছি, এসব কিন্তু তাদের মনে নেই। তারা এসেছেন আজকে উদার মানসিকতা নিয়ে এই মানুষজনগুলোর সমর্থনে। আমরা আমাদের দেশে এরকম কোনো দিন দেখেছি বা হতে দেখেছি বলে আমার তো মনে হয় না। দেখুন নাকি একজন এসে উজানকে একটা ফ্ল্যাগও দিয়ে গেল। এনএইচএস হলো এখানকার গভর্নমেন্টাল যে হেলথ সিস্টেম, তার সেই অর্গানাইজেশনটা আর কি। উজানের একটা গুডি ব্যাগও পাওনা হলো, এতে কিছু লজেন্স আর কিছু অ্যাক্টিভিটিস বুকস ছিল। উজান যদিও এর মর্ম কিছুই বুঝলো না, কিন্তু তাও ও দাঁড়িয়ে যতটুকু পেরেছে সমর্থন করে গিয়েছে। এনারা এই প্যারেডে চলতে চলতে অনেক কিছু এরকম ছোটোখাটো জিনিস নিয়ে বেরিয়েছিলেন। রাস্তার ধারে যে সমস্ত বাচ্চারা তাদের বাবা মাদের সঙ্গে হয়তো প্যারেড দেখছে বলে দাঁড়িয়ে আছে, তাদেরকে দেওয়ার জন্য। উজানও সেরকমই কিছু পেল। তো কিছুক্ষণ আমরাও এই প্যারেড দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এবারে বাড়ি ফেরার পালা। আমাদের সংসার জীবনের চাহিদায় ঠিকই ধরেছেন, দোকান বাজার করতে যেতে হবে, কারণ উইকেন্ডে না করে নিলে সপ্তাহের মধ্যে করাটা খুব টাফ ব্যাপার হয়ে যায়। তাই বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চলে এলাম সুপার মার্কেটে। দরকার ছিল কিছু বাসন কোসন কেনার, কিন্তু সময়ের অভাবে আজকে পুরোটা হবে বলে জানি না হবে কি না হবে। তো একটা ফ্রাইং প্যানের খুব দরকার ছিল, সেটা আগে কিনে নিলাম আমরা। এই যে স্টোরটাতে এসেছিলাম খুব বড়, কত সুন্দর সুন্দর বাসন ছিল, দেখতেই কিনতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু আজ আর সময় নেই। লাগবে অবশ্যই কিছু, পরে আবার একদিন আসা যাবে। এখন যাব কিছু মুদিখানার দোকান করতে। এখানে তো আর এই পাড়ার দোকানের মতন ছোটো ছোটো দোকান নেই, এই সুপার স্টোরেই যেতে হবে, সব কিছুই একসঙ্গে পাওয়া যায় আমাদের ওখানে যেমন আছে, নতুন কিছুই না। যাই হোক, আশা করি ভালো লাগলো ব্লগটা আপনাদের। নতুন ধরনের নতুন গল্প দেখালাম। আমরা এবার আমাদের দোকান বাজার চটজলদি সেরে ফেলি, আর আপনারাও আপনাদের কাজকর্ম যা আছে তাড়াতাড়ি সেরে ফেলুন। দেখা হবে পরের আরেকটি ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।